জনাব মোহাম্মদ তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সম্পর্কে কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেয়। বিগত 19 জুলাই 2024 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আনন্দী চৌরাস্তার মোড়ে সাবেক মেয়র মোশাররফ হোসেন মানিক ও তার ভাগিনা তাদের সন্ত্রাসী বাহিনী প্রকাশ্য দিবালোকে অবৈধ অস্ত্র নিয়ে এলোপাতালি গুলি ছুড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এই ঘটনার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদল নেতা শাওন শাহাদাত বরণ করেন। তার প্রেক্ষিতে মাধবদী থানায় শাওন সহ একাধিক হত্যা মামলা আসামি হওয়া সত্ত্বেও সে প্রশাসনের নাগের ডোকায় প্রকাশ্য ঘোরাঘুরি করে তাকে গ্রেফতার করতে ব্যর্থ আওয়ামী লীগ এর ফ্যাসিস্ট সরকারের আমলে তার মামা মোশাররফ হোসেন মানিকের সাথে মিলে বর্তমান প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সম্পর্কে কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেয়, যে ভাষা ছিল তারেকের চামড়া তুলে নিব আমরা, যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশে বেড়াচ্ছে। তারা ছাড়াও সে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সে তার বাহিনী বিভিন্ন জায়গায় চাঁদাবাজি জুলুম নির্যাতন চালায়। সে কারণে এক ব্যবসায়িক তাহার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। তাহার অসৎ আচরণ ও ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকার কারণে তাকে সাসপেন্ড করে। এই মত অবস্থায় প্রশাসনের নিকট আমাদের আবেদন, শাওন সহ একাধিক হত্যা মামলার আসামি আইয়ুব চেয়ারম্যানকে অবিলম্বে গ্রেফতার করে শাওন সহ একাধিক হত্যার বিচার ও ইউনিয়নবাসীকে তার অত্যাচারের থেকে মুক্তি দিবেন। সকলের দাবির প্রেক্ষিতে আমি আজকে এই মানববন্ধন করি, কারণ সাধারণ জনগণ যারা আছে তারা ওর ভয়ে ভীতি এখনো তারা আতঙ্কিত আছে। এখনো অনেক দেশে ফোনে হুমকি দেয়, গলা কেটে নেবো, মেরে ফেলবো, এই হুমকি দেয়। শাওন হত্যার 9 নম্বর আসামি সে, সুমন হত্যার আসামি সে আওয়ামী লীগের সব কর্মকাণ্ডে সব কর্মসূচিতে অংশগ্রহণ করছে। সে তার মামা মেয়র হওয়ার পর সে খুব অত্যাচারিত হয়ে উঠেছে। সে পৌরসভা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত কোনো জায়গায় সে বাদ রাখেনি। চাঁদাবাজি সহ সে দখলবাজি সহ তার হাত থেকে কোনো রিস্কাওয়ালা গাড়ির ড্রাইভার অসহায় মানুষ কেউ রেহাই পায়নি। তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলাও আছে। সে আদালত থেকে যে রায় নিয়ে এসেছে, আদালত সে যদি প্রক্রিয়া করে বসতে পারে সে বসবে, জনগণ তাকে চায় না।